বেইমানি করে হারাম টাকা কামায়, সে টাকা বেশি দিন টিকে থাকে না। সে টাকা হাসপাতালে রিপোর্টেই উড়ে যায়। মনে রাখবেন, কাটচিট শান্ত এক জিনিস এক নয়। হারামে আরাম নেই, এই কথাটা চিরন্তরের সত্য। তাই কম কামিয়েও হালাল উপায় সম্মানের সাথে বেঁচে থাকবেন, এটাই চিরন্তরের সত্য। আসসালামু আলাইকুম। আজকে আমি চিংড়ি মাছ দিয়ে সিম আলু দিয়ে রান্না করব। তো যাই হোক, আমার তেল দেওয়া হয়ে গেছে, পেঁয়াজ বাদামি কালার হয়ে গেছে, ময় মশলা এখন সব দিচ্ছি, আদা রসুন হলুদ মরিচ। তো আজকে আমি চিংড়ি মাছ সিম আলু দিয়ে রান্না করব। তো ওর বাবা বাসায় নেই, আমরা মা মেয়ে দুজন, এজন্য আজকে আজকে চিংড়ি মাছ রান্না করব। ওর বাবা চিংড়ি মাছ খায় না, ইলিশ মাছ চিংড়ি মাছ সেগুলি খেতে পারে না, তার খুব অ্যালার্জি। তো আজকে এই জন্য চিংড়ি মাছ রান্না করব। তো দুজন মানুষ, অল্প তরকারি রান্না করলাম, কারণ বেশি রান্না করলে তো খাওয়া যাবে না, এজন্য অল্পই রান্না করলাম। আর ওর বাবা থাকলে তো চিংড়ি মাছ খাওয়া যায় না, কারণ ওর বাবা প্রচুর অ্যালার্জি চিংড়ি মাছে। সেজন্য ওর বাবা থাকলে আমরা চিংড়ি মাছটা রান্না করি না। যাই হোক, আমার সবজিগুলো দেওয়া হয়ে গেছে, এখন সবজিগুলো ভালো করে কষিয়ে নেব। সবজিগুলো ভালো করে কষিয়ে নেওয়ার পর পরিমাণ মতো সবজির মধ্যে পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দেওয়া হয়ে গেলে আমি চুলার আঁচটা বাড়িয়ে দিব, যাতে তাড়াতাড়ি বলক আসে। আর কিছু কাঁচামরিচ ফেলে রেখেছি, ওগুলোকে দিয়ে দিলাম তরকারিতে। অনেকের কাছে এভাবে চিংড়ি মাছ রান্না ভালো লাগে না, কিন্তু আমার কাছে ভালোই লাগে। আপনারাও রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগে। চিংড়ি মাছ সিম আলু দিয়ে ভালো লাগে। তো আমার রান্না শেষের দিক, আমার রান্না হয়ে গেছে, চিংড়ি মাছ সিম আলু দিয়ে রান্না শেষ। তো এখন আমি এটাকে ঢেলে বাটির মধ্যে রেখে দেব। এই হলো আজকে আমার চিংড়ি মাছের রেসিপি। তো আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে আমার এই ভিডিওটির পাশে থাকবেন সাবস্ক্রাইব করে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।